শিশু থেকে নারী সবাই হামাসের সদস্য। এই যুক্তি দাঁড় করিয়ে গত 15 মাস ইসরায়েল গাজায় যে তাণ্ডব চালিয়েছে তা বিশ্বকে নাড়া দিয়েছে এবং 2025 সালের শুরুর দিকে ইসরায়েলকে এক ধরনের বাধ্য করেছে যে গাজায় যুদ্ধবিরতি করার জন্য। আর এই যুদ্ধবিরতির পিছনে কাতার সহ আরো মধ্যস্থকারী যে সকল দেশ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমেরিকা, কাতার এবং মিশর। এই সংঘর্ষে ইসরায়েলের হাতে প্রাণ হারিয়েছে 46,707 ফিলিস্তিনি। তন্মধ্যে 18,000 ছিল শিশু। আবার এই চুক্তি যখন বাস্তবায়িত হবে সেটা হচ্ছে 3 ধাপে করা হবে। প্রথম ধাপ হচ্ছে যে ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দিবে এবং এর বিপরীতে হচ্ছে ইসরায়েল 1000 ফিলিস্তিনিকে মুক্তি দিবে। আর এছাড়াও এর পাশাপাশি আমরা যেটা দেখি যে প্রতিদিন গাজায় হচ্ছে 600 খাদ্য সমগ্র শস্য নিয়ে হচ্ছে 600 ট্রাক যাবে। তার মধ্যে 50টা থাকবে হচ্ছে চিকিৎসা এবং অন্যান্য সরঞ্জাম। তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলদের মধ্যে বিতর্ক থাকলেও বিভিন্নভাবে আমরা বিভিন্ন মহলে দেখতেছি যে ইসরায়েলের জনগণ বা তাদের প্রশাসন বলতেছে যে এটা হচ্ছে হামাসের বিজয়। আর অন্যদিকে গাজার তাণ্ডবের পিছনে মুসলিম বিশ্বের যে উদাসীনতা আমরা দেখি এবং ইসরায়েলের সাথে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই বিষয় নিয়ে আজকে বৈঠকের আমরা এই পর্বে থাকব। আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের মেধাবী শিক্ষার্থী জিয়াউদ্দিন সাইম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। 2025 সালে আমাদের শুরুতে আমরা যে একটা শান্তির এবং যে একটা আভাস পেয়েছিলাম সেটা হচ্ছে যে গাজার যুদ্ধবিরতিতে আমাদের মুসলমানদের একটা শান্তিপূর্ণ একটা আমরা আভাস পেয়েছি এবং আমরা আজকের এই পর্বে গাজার যুদ্ধবিরতি এবং গাজার যে সংকট এবং এটা বাস্তবতা, এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমরা প্রথমে যে জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে কি, যে ইসরায়েল তো বলেছিল যে হামাসকে নিশ্চিহ্ন না করে ইসরায়েল ঘরে ফিরবে না। এখন এখন এমন কি হয়েছে যে হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না? আপনি কি মনে করেন যে হামাসকে কেন নির্মূল করা হচ্ছে না বা কেন যাচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ। হামাসকে কেন নির্মূল করা যাচ্ছে না, এটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে হামাসকে কিভাবে নির্মূল করা যাবে। হামাসকে নির্মূল করা কি আদৌ সম্ভব? আপনি কি কখনো আপনি যদি মুসলিম বিশ্বের ইতিহাস পড়ে থাকেন তাহলে হয়তো দেখবেন যে এই যে মুক্তিকামী যেই বাহিনী, এরকম বাহিনী যুগে যুগে ছিল, সব সময় ছিল। এবং কুফফারের পক্ষ থেকে, কাফের মুশরিকদের পক্ষ থেকে বা বিধর্মীদের পক্ষ থেকে সবসময় এরকম হুঙ্কার ছিল যে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে মুসলিমরা যখন যুদ্ধ করে, মুসলিমরা যুদ্ধ করার সময় তাদের একটা প্রিয় জিনিস হচ্ছে শাহাদাত। অর্থাৎ অন্যরা যখন যুদ্ধ করে তখন তারা শুধু বিজয়ের কথা চিন্তা করে যে আমাদের বিজয় লাভ করতে হবে। কিন্তু তারা এটা মনে করে যে তারা বিজয়ের পর হচ্ছে তারা যে এই সরঞ্জাম পাবে, খাদ্য পাবে, এটার জন্য তারা যুদ্ধ করতেছে। হ্যাঁ, কিন্তু আপনি মানে তাদের কাছে কিন্তু এই যে মৃত্যুটা, এটা কিন্তু একটা ভয়ের নাম। ভয়ের নাম। কিন্তু মুসলিমরা যখন যুদ্ধ করে তখন তারা কিন্তু এই মৃত্যুর ভয়টা করে না। তারা শাহাদাতের অমীয় পান করার জন্য মূলত যুদ্ধে নামে। এখন একটা মানুষ যে কিনা মৃত্যুকে ভয় পায় না, তাকে আপনি কিভাবে দমাবেন? এটা কি কখনো সম্ভব? ইতিহাসে এটা কখনো হয় না যে মুসলিমদের কোনো জিহাদে হচ্ছে মুসলমানরা হচ্ছে মানে যুদ্ধের স্থান রেখে চলে আসছে, এরকম কখনো হয় না। এরকম আমরা দেখি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইহুদিরা তাদের যে ফিলিস্তিন আমাদের যেটা হচ্ছে পূর্ব কেবলা, আমাদের বর্তমান কেবলার পূর্বে হচ্ছে আকসা ছিল আমাদের কেবলা। তো এই আমাদের পূর্ব কেবলার যে ভূমি, সেই ভূমিকে তারা নিজেদের ভূমি দাবি করে, পবিত্র ভূমি দাবি করে তারা হচ্ছে সেটা দখল করতে চায়। এখন সেই ভূমির যে মানুষগুলো রয়েছে, সেই ভূমির যেই যুবকরা আজকে সেই ভূমিকে রক্ষা করার জন্য নেমেছে, তারা কি এটাকে ছেড়ে দিবে? আচ্ছা, আপনি যদি এখানে ভূমির কথা বলছেন, আমি এখানে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে ভূমি নিয়ে, যে আমরা মনে করি যে ধরেন এখন ফিলিস্তিন হচ্ছে ইসরায়েলের দখলে, জায়নিজমদের দখলে, ইহুদিদের দখলে। কারণ আমরা এখানে মনে করি যে ফিলিস্তিন বা গাজা হচ্ছে মুক্ত হবে শুধুমাত্র হচ্ছে ইমাম মাহাদি যখন আসবে তখন। এখন যে এটা কতটুকু যৌক্তিক যে আমরা ইমাম মাহাদিকে আসা পর্যন্ত হচ্ছে আমরা এই যে ফিলিস্তিনের আচ্ছা দেখেন, এই হাদিসে এরকম আছে যে শেষ জমানায় মুসলমানদের ক্রাইসিস হবে
ক্রাইসিস হ্যাঁ। হওয়ার পরে মাহদি আসবে, এবং মাহদি এসে হচ্ছে মুসলমানদেরকে মুক্ত এই করবে এটা থেকে হচ্ছে মুক্ত করবে। এবং কেমন? আবার হচ্ছে দিন ইসলামী শাসন আবার দিন চলবে, ইসলাম কায়েম কায়েম হবে। হবে, ঈসা আলাইহিস সালাম আসবে। কিন্তু এটার কি কোনো নির্দিষ্ট সময় দেয়া আছে যে না, এটা এই তো হ্যাঁ, সময়ে হ্যাঁ। মাহদি আসবে, এই সময়ে হচ্ছে ঈসা আসবে, মাহদি এসে বিজয় করবে? এটার কি কোনো নির্দিষ্ট সময় দেয়া আছে? আমরা যদি চিন্তা করি যে ফিলিস্তিন কিন্তু এর আগেও ইহুদিদের হাতে ছিল, খ্রিস্টানদের হাতে ছিল, হাতে ছিল, হ্যাঁ। এবং তাদের হাত থেকে কিন্তু কয়েকবার হচ্ছে এটা এটা হচ্ছে মুক্ত হয়েছে। এটা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে, উনি যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন বা উনার ওফাতের পরে সর্বপ্রথম এটা হচ্ছে বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কেমন? হ্যাঁ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পরে কিন্তু দীর্ঘকাল মুসলিমদের হাতে ছিল। এটা মুসলিমদের আ ভূমি ছিল। তারপরে এটা আবার খ্রিস্টানদের দখলে যায়। এখন আমরা যদি যে চিন্তা করি যে মাহদি এসে হচ্ছে আমাদেরকে উদ্ধার করবেন, তাহলে আমরা তো তখনও হচ্ছে যেই হ্যাঁ, আ তখন যে আমাদের মুসলিমরা ছিল তখন তারা আমাদের তো প্রশ্ন থাকে যে আমরা তারা মুসলমান তো হিসেবে কি হ্যাঁ, করতেছি? তারা তো এই চিন্তা করতো যে আমরা তো কিছু করতে পারবো না, মাহদি হ্যাঁ। এসে হচ্ছে আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। তারা কি এটা করেছিল? নুরউদ্দিন জঙ্গি, তারপর হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, উনারা তো নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন হচ্ছে ফিলিস্তিন উদ্ধার করার জন্য। তো এই যে আমরা ইমাম মাহদির উপর ছেড়ে দিব, আমরা নিজেরা কিছু করব না বা মুসলিম বিশ্ব চুপ করে থাকবে, এটা তো আসলে হয় না। এটা তো হবে আমার না। এখানে প্রশ্ন থাকে যে আসলে মুসলিম হিসেবে তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য কি? আমাদের আমরা কি কর্তব্য করতে কি? হ্যাঁ, পেরেছি? আমরা কি করতে আমরা পেরেছি? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? এটা বিষয় না। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখলাম যে সম্প্রতি যে ঘটে যাওয়া কয়েকটা ঘটনাকে যদি আমি উল্লেখ করি, যেমন হচ্ছে যে ধরেন আপনার সিরিয়ার আসাদের পতন হয়েছে, এর পরবর্তী হচ্ছে ইরানকে কোণঠাসা করে ফেলা হয়েছে, এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলকে হচ্ছে বাধ্য করেছে আমেরিকা। এখন এই যে ঘটে যাওয়া একসাথে ঘটনাগুলোকে আপনি কিভাবে মানে মূল্যায়ন করতেছেন বা কিভাবে দেখতেছেন? আচ্ছা, বর্তমানে যে 2024-25 বা সামনের যে 2026 আসতেছে, এই বিষয়গুলোতে পৃথিবী আসলে মানে খুব মারাত্মকভাবে হচ্ছে পরিবর্তন হবে। অনেকগুলা বিষয় হচ্ছে পরিবর্তন হবে। আপনি জানেন যে এখন পরাশক্তিগুলো হচ্ছে একটা আরেকটার সাথে হচ্ছে কি যেন সংঘাতে লিপ্ত আছে, হ্যাঁ, বা হচ্ছে সবাই চাচ্ছে যে পৃথিবীর অন্য মানে তাদের দখলে আসুক প্রধান পরাশক্তি হওয়ার জন্য। হওয়ার জন্য। এবং এটার জন্য হচ্ছে সামনের এই যে কয়েকটা বছর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই কয়েক বছরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। যে পরিবর্তনগুলো আমরা বিগত কিছুদিন থেকে হচ্ছে আমরা দেখতে দেখতে পাই যে আম সিরিয়াতে হচ্ছে আসাদের পতন পতন হয়েছে, হয়েছে। এবং এর কারণ এটার ফলে হচ্ছে ইরান হচ্ছে কোণঠাসা হয়ে গিয়েছে। এখন আমরা যদি ইরান থেকে শুরু করি, যে এই হামাস যে একটা বড় সহায়তা পেত ইরান থেকে, সেটা হচ্ছে সামরিক সহায়তা বলতে পারেন আপনি, বা হচ্ছে একটা সমর্থন বলতে পারেন। সেই সহায়তা কিন্তু সিরিয়ার মাধ্যমে পেত। অর্থাৎ সিরিয়ার যে ভৌগোলিক যে অবস্থানটা, সিরিয়াকে ব্যবহার করে কিন্তু ইরান হচ্ছে তার যে সামরিক এইড, সেটা কিন্তু হামাসকে প্রদান করত। হ্যাঁ, এটা আমরা এটাও দেখেছি যে যখন হচ্ছে ইসরায়েল যখন কোনো হামাসকে কোনো আক্রমণ করে এবং তার পাল্টা আক্রমণ হিসেবে কিন্তু ইরান হামলা করত। ইরান হামলা করত। হ্যাঁ, তো এখন আহ আবার ইরান কিন্তু একসাথে দুই পক্ষকে হচ্ছে সহায়তা করত। একটা হচ্ছে যে ফিলিস্তিনের যে মজলুম জনগোষ্ঠী বা হামাস, তাদেরকে সহায়তা করত, স্বাধীনতাকামী তাদেরকে সহায়তা করত। আর অন্যদিকে সে কিন্তু দখলদার বা স্বৈর শাসক আসাদকে কিন্তু সে সহায়তা করত। অর্থাৎ সে এবং তাহলে একসাথে হচ্ছে দুইটা বিপরীতে হ্যাঁ, দুজনকে ইয়ে করত। ইয়া করতো। কিন্তু তো তার কারণ আছে। সে হচ্ছে সামরিকভাবে যদি সে শক্তিশালী থাকতে চায়, তাহলে একসাথে অনেক কিছু তাদের অনেক দিক হচ্ছে তাদের হচ্ছে মেইনটেইন করতে হয়। হ্যাঁ? তো সে কিন্তু একসাথে দুই পক্ষকে কিন্তু সহায়তা করত। তো এই যে ফিলিস্তিনকে যে সহায়তা বা হামাসকে যে সহায়তা, এটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে ভালোভাবে নেয় নাই। এবং এই যে এবং আমরা এটাও দেখলাম যে হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা যে শক্তিশালী রাষ্ট্র কিন্তু ইরান ছিল। ইরান ছিল। এবং ওই যে যখন আসাদ সরকার যখন পতন ঘটলো, এরপরে হচ্ছে যে আমরা দেখলাম যে ইরানের যে শক্তিমত্তা সামরিক হোক আমরা যেটা হোক সেটা আস্তে আস্তে কমতে এবং শুরু করলো। ইরানের যেই শক্তিমত্তা, যে যদি আমরা হচ্ছে মুসলিমদের অন্যতম মানে এখন আমরা যদি নির্ভর করতে পারি, তাহলে আমরা ইরানের কথা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কারণ ইরানের হচ্ছে আপনার সেই পরিমাণ তাদের পাওয়ার আছে, সামরিক শক্তি আছে। তো বিধর্মীদের বা হচ্ছে মুসলিমদের যারা শত্রু আছে, তাদের কাছে কিন্তু তাদের প্রধান শত্রু ইরান। ইরান। এখন ইরানের শক্তিমত্তা যদি হচ্ছে খর্ব করতে হয়, তাহলে
তারা কিন্তু সিরিয়াটাকে হচ্ছে দখল করতে হবে, বা সিরিয়ার মাধ্যমে সে অর্থাৎ যে দখল বলতে এখানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেটা হচ্ছে যে আহ, তাদের সাপোর্টিভ হচ্ছে একটা হ্যাঁ সরকার গঠন করতে হ্যাঁ হবে। হ্যাঁ সিরিয়ার যে হচ্ছে আসাদের যে সমর্থনটা ইরান পেত, হ্যাঁ, সে সমর্থনটা যাতে না পায়, না পায়। সেটা হচ্ছে তারা এবং নিশ্চিত। এটা আমরা এটাও দেখলাম যে যখন হচ্ছে আসাদ সরকার যখন পতন করলো, এরপর পরে যে গোলার মালভূমিতে হচ্ছে ইসরায়েলে তাদের দখলে নিয়ে গেছিল, এরকম একটা কিছু আমরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ তারপরে ধরুন আপনার এই যে ইসরায়েলের এরপরে যে অর্থাৎ গাজা যুদ্ধবিরতি, মানে এই গাজা যুদ্ধবিরতিটা মানে আমরা যদি দেখলাম যে হচ্ছে যে সিরিয়ার সাথে হচ্ছে আপনার এই যে ইরানের কোণঠাসা একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এখন ইরান তো যখন হচ্ছে পাল্টা আক্রমণ করছিল আপনার ইসরায়েলকে, যখন ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনকে আক্রমণ করতো, ইরান তখন হচ্ছে যে পাল্টা আক্রমণ হিসেবে হচ্ছে ইসরায়েলকে হামলা করতো, আকাশপথে হামলা করতো। এখন তৎকালীন সময় হচ্ছে কিন্তু যুদ্ধবিরতির কথা আসে নাই, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এই যে হঠাৎ করে হচ্ছে 24-এর শেষের দিকে অর্থাৎ 25-এর প্রথম কেন দিকে, ইসরায়েল বাধ্য হ্যাঁ, হলো? কেন ইসরায়েলকে বাধ্য করলো, আচ্ছা মানে আমেরিকা কেন ইসরায়েলকে বাধ্য করলো হচ্ছে আপনার ইয়েতে যুদ্ধবিরতিতে, আচ্ছা আচ্ছা এটা কিভাবে মানে সম্পর্কগুলো আপনি কিভাবে দেখতেছেন? আচ্ছা এখানে বিষয় হচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা কেন সমর্থন করতো এবং কখন সমর্থন করতো, কে সমর্থন করতো? মূলত জো বাইডেন এককভাবে হচ্ছে ইসরায়েলকে সমর্থন করতো ওই সময়, এবং সেটা অর্থনৈতিক সমর্থন বা হচ্ছে অন্য যে যে সমর্থনগুলো ইসরায়েলের প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে আমেরিকা তখন দিত। এবং একটা একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিন্টন, সে কিন্তু আরব রাষ্ট্রগুলোতে গিয়ে এটা বোঝাতে কিন্তু সক্ষম হয়েছে যে আমাদের প্রধান শত্রু কিন্তু হামাস, সিভিল যেই জনগোষ্ঠী, হ্যাঁ, তাদের তাদের তারা কিন্তু আমাদের শত্রু না, আমরা কিন্তু তাদের উপর কিন্তু আমরা কোনো হামলা করতেছি না। এবং এটা এটা সে হচ্ছে আরব রাষ্ট্রগুলোতে বুঝাইতে সক্ষম হয়েছে, এবং তাদের কাছ থেকে এটা হচ্ছে সে সমর্থন সমর্থন নিছে যে তারা তারা হচ্ছে হামলা করবে না তারা এরকম। ইসরায়েলকে হামলা করবে না। ঠিক আছে? এটা কিন্তু ওই সময় জো বাইডেন, তবুও কিন্তু আমরা দেখলাম যে তারা আসলে হচ্ছে হামাসের কথা বলেছে, সিভিলিয়ানকে অনেক হত্যা করছে। এবার আমরা যে রিপোর্টে দেখলাম যে তারা প্রায় হচ্ছে আপনার 47,000 মানুষকে হত্যা করছে। তো অবশ্যই সেখানে যেই আম, যে ঘটনা হচ্ছে ইসরায়েল ঘটাইছে, এটা তো ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক একটা বিষয়। হুম, এবং এই প্রশ্নে হচ্ছে আমরা যদি দেখতে পাই যে বর্তমান যে পরাশক্তিগুলো, এগুলো নীরব, হুম। জাতিসংঘ নীরব, ওরা নীরব ছিল, তারা কথা ওই যে বলে আপনি নাই। যেটা বলছেন যে আমেরিকা এখন হচ্ছে তাদেরকে সাপোর্ট দিত, তারা হচ্ছে এই যে সংগঠনগুলো থেকে নীরব থাকতো, এটা হচ্ছে একটা সাপোর্ট। হ্যাঁ, এখন তখন এই যে সমর্থন দিত বা যুদ্ধবিরতির জন্য বাধ্য করে নাই, এখন কেন করছে? এটা এটা আপনি আহ, যদি আমেরিকার নির্বাচনের কথা চিন্তা করেন তাহলে বিষয়টা বুঝবেন। আমেরিকার নির্বাচনে কিন্তু মানে মুসলিম ভোট যেগুলো, সেগুলো কিন্তু একটা বড় ফ্যাক্ট। এখন এই মুসলিম ভোটগুলো পাওয়ার জন্যই মূলত হচ্ছে যে বাইডেন প্রশাসনের, বাইডেনের ক্ষমতার শেষ দিকে এবং আহ, ট্রাম্পের যখন ট্রাম্প যখন ক্ষমতায় আসবে, হুম, মানে ওটা শুরুতে, এই দুই পক্ষই কিন্তু যাতে করে হচ্ছে এই যুদ্ধবিরতির ক্রেডিট নিয়ে যাতে নির্বাচনে একটা ভালো ভোট পায় মুসলিমদের হ্যাঁ, কাছ থেকে, সেটার জন্য তারা হচ্ছে কি করছে, এটা তারা চেষ্টা করছে। হ্যাঁ, এটা আমরা দেখলাম যে জো বাইডেন হচ্ছে রিসেন্টলি হচ্ছে হ্যাঁ, যুদ্ধবিরতি এবং এই যে ট্রাম্প হচ্ছে মূলত ট্রাম্প, আমরা দেখতে পাই যে ট্রাম্প যখনই ক্ষমতায় আসছে সে কিন্তু সংকোচন নীতিতে বিশ্বাসী। পৃথিবীর যেখানে হচ্ছে আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন সহায়তা করা হইতো, সে হচ্ছে এই সহায়তাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। যেমন আহ, এই ট্রাম্পের আমলে কিন্তু হচ্ছে তালেবান থেকে আফগানিস্তান থেকে কিন্তু হ্যাঁ, সৈন্য শোনো, ট্রাম্প ট্রাম্প নিয়ে গেছে। তাদের এই যে দীর্ঘ 20 বছর হচ্ছে এখানে সৈন্য ছিল, তাদের একটা খরচ ছিল, সে কিন্তু খরচ কমানোর জন্য মূলত সেই আমরা এটাও সে দেখলাম যে সে সৈন্যগুলো অভিবাসনকে নিয়ে বন্ধ গেছে। করে এবং দিয়েছে। এই যে অভিবাসন, এরপর হচ্ছে জন্মগত নাগরিকত্ব যে যে একটা বিষয় ছিল, সেটা কিন্তু সে বাদ দিয়ে দিয়েছে। তো এই যে সংকোচন নীতি যেটা, এটার কারণেও হচ্ছে এই ট্রাম্প এক্ষেত্রে ইসরায়েলকে বাধ্য করেছে যাতে করে তারা যুদ্ধবিরতি করে। এবং এখানে আরো একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে যে আমেরিকান 7 জন নাগরিক কিন্তু হামাসের কাছে জিম্মি ছিল, বন্দী ছিল। এবং ট্রাম্প ঘোষণা করেছে যে যদি তার 20 জানুয়ারি, 20 জানুয়ারি তো সে ক্ষমতায় আসবে, 20 জানুয়ারির পূর্বে যদি এই 7 জন জিম্মি সহ জিম্মিদেরকে যদি মুক্ত করা না হয়, তাহলে শুধু গাজা নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্য নরকে পরিণত হবে। তো এটার জন্য মূলত সে তার নাগরিক, তার আমেরিকান নাগরিক বা উন্নত বিশ্বের নাগরিকদের কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিকদের মতো এই যে মূল্যহীন না, তাদের নাগরিকদের কিন্তু যথেষ্ট মূল্য আছে। এবং এটা কিন্তু তাদের পুরো একটা প্রশাসনের উপর অনেক গুরুত্বপূর্ণ তাহলে ভূমিকা রাখে। তাহলে কি আমরা কি বলতে পারি যে আসলে আমেরিকার এই 7 জন নাগরিকই কি আসলে কি গাজা আর ফিলিস্তিনকে ভাগ্য খুলে দিচ্ছে? এটা আমরা
বলতেই হ্যাঁ। পারি যে এই যে আমেরিকান যে জিম্মি, এই জিম্মিরা যাতে হচ্ছে মুক্তি পায় সেটার জন্য হচ্ছে আমেরিকা তাদেরকে এই ইসরায়েলকে বাধ্য করেছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ফিলিস্তিন ইস্যুতে আমাদের আরব রাষ্ট্রগুলোর যে মৌনতা অর্থাৎ নীরবতা থাকা, এটা আমাদেরকে কিসের ইঙ্গিত দিতেছে? মানে আপনি কিভাবে এই যে তাদেরকে মূল্যায়ন করবেন? আচ্ছা আম, একটা প্রবাদ আছে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস বারবার হচ্ছে ফিরে আসে। আমরা ফিলিস্তিনের যে বর্তমান অবস্থা বা ফিলিস্তিন যে বিধর্মীদের হাতে যে দখলকৃত এবং দখল হওয়ার পরে যখন এটা মুক্ত করা হয়েছিল তখনকার কি অবস্থা ছিল মুসলিম বিশ্বের, সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের বর্তমান অবস্থাটা আমরা আহ, বর্তমান অবস্থা আমরা ওটার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, যে ফিলিস্তিন যখন এর পূর্বে মুসলিমরা স্বাধীন করেছিল তখন এটা স্বাধীন করেছিল হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং এটার মূল যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি হচ্ছে হযরত নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ। তো আমরা যদি ওই সময়ের কথা চিন্তা করি যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন বিজয় করছেন কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো হচ্ছে তাকে কোনো সমর্থন দেয়নি, দেয় নাই। বরং মুসলিম রাষ্ট্রগুলো এই যে খ্রিস্টানদের সাথে মিলে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে তারা হচ্ছে উল্টো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সাথে যুদ্ধ করেছেন। তো এটা কেন? আসলে আমাদের মুসলিমদের মধ্য থেকে আমাদের মুসলিমদের ভেতরে যে একটা ইমানি চেতনা থাকার কথা ছিল, আমাদের আহ মুসলিমদের যে একতা থাকার কথা ছিল সেটা কিন্তু নাই। এবং সেটা নাই কেন? সেটা না থাকার কারণ হচ্ছে আমাদের যে আহ, আমাদের খেলাফত নাই, যার মাধ্যমে এখানে হচ্ছে যার আরেকটা বিষয় আমি বলতে চাই, সেখানে হচ্ছে ধরেন এই যে একতাটা নাই, বা হচ্ছে তারা খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে কাজ করা বা তাদেরকে সমর্থন দেওয়া, মৌন সমর্থন দেওয়া, সেটার পিছনে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দেখেন আমাদের অধিকাংশ আরব রাষ্ট্রগুলো হচ্ছে তারা হচ্ছে আহ রাজ পরিবার, অর্থাৎ তারা হচ্ছে ধর্ম পারিবারিক ভাবে হচ্ছে তারা দেশগুলো শাসন করতেছে, এবং তাদেরকে ওই শাসন করার জন্য তাদেরকে হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার আমেরিকা এবং তার এটাই এটাই তখন এটাই মিত্রগুলো। ছিল যে যখন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন বিজয় করেছেন তখনও কিন্তু এটাই ছিল যে তারা মনে করত যে এই যে তারা যে ক্ষমতায় টিকে আছে এটা খ্রিস্টানদের সহায়তার কারণে তারা টিকে আছে, এবং খ্রিস্টানরা আসলে সহায়তা করতো তখন এবং বর্তমানে আমাদের যেরকম। দেশে আমার তো দেখেন আমরা যদি আমাদের দেশে কোনো কিছু হয়, সরকার পতন, সরকার গঠন, তখন কিন্তু আমি আমেরিকা বা অন্যান্য তার লন্ডন এটা হচ্ছে অনেক বিবৃতি দেয়। বাট দেখেন যে বাহরাইন বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, এদের রাজনীতি, এদের ভিতরে দুর্নীতি, এগুলো নিয়ে হচ্ছে তারা কখনো আমরা বিবৃতি দেখতে দেখি নাই। না, এটা কখনো দিবে না, তাহলে কি আমরা এটা এটা ধরে নিতে পারি যে ধরেন হচ্ছে তারা একে অপরের পরিপূরক? বলাই যায়। তা সর্বশেষ আচ্ছা, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এই যে ফিলিস্তিনের যুদ্ধ আমরা 47 থেকে যেটা আসছে, অর্থাৎ আধুনিক সমাজে যুদ্ধটা, সেটার পর থেকে হচ্ছে বারবার যুদ্ধবিরতি হচ্ছে, এবং যুদ্ধবিরতির পর হচ্ছে আবার যুদ্ধ হচ্ছে, আবার যুদ্ধবিরতি হচ্ছে। এই যে যুদ্ধবিরতি খেলা এটা ধরেন আপনার এই যে চূড়ান্ত সমাধান কিভাবে আসবে আপনি কি মনে করেন? আচ্ছা, বা এটাকে চূড়ান্ত সমাধান বলতে আমরা আসলে কি বুঝি? চূড়ান্ত সমাধান আমরা কি চাই আসলে? সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই যে এই 48-এর পূর্বে যে ফিলিস্তিন যে ভূখণ্ড ছিল, এই ভূখণ্ডের মধ্যে ইসরায়েলের যে দখলদারিত্ব এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই, এটা হ্যাঁ, হ্যাঁ। ক্রমান্বয়ে হয়েছে, এবং হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে যে মুসলিমরা নিজেদের ভূমিতে। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন ইসরায়েলের একটা হচ্ছে, এটা হচ্ছে আমি কি জানি না, এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ট্রাম্প কার্ড। কিভাবে? ধরেন ওরা হচ্ছে আমি 2018-তেও দেখলাম যে তারা হচ্ছে যুদ্ধবিরতি করলো, যুদ্ধবিরতি হওয়ার পরে হচ্ছে তারা কি করে, ফিলিস্তিনের একটা সীমান্ত তারা একটা ব্যারিকেড দিয়ে দেয়, একটা তাদের অধীনে নিয়ে যায়। এরপর হচ্ছে আবার হামলা শুরু হয়, এবার ওপারে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হচ্ছে আবার যুদ্ধ শুরু হয়। অর্থাৎ এরা কি তারা কি যুদ্ধবিরতি কি একটা হিসেবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতেছে? হতে পারে যে তারা তাদের সুবিধা মতো হচ্ছে যুদ্ধবিরতি দিবে, আবার যখন মুসলিমরা একটু নীরব হবে অর্থাৎ যখন অপ্রস্তুত থাকা অবস্থা তারা আবার হামলা করবে। আর এবং চূড়ান্ত সমাধান হিসেবে মানে আপনার চূড়ান্ত সমাধান আমি যেটা বললাম যে চূড়ান্ত সমাধান আমরা আসলে কি চাই? আমরা যদি চাই যে ফিলিস্তিনরা এখন যে অবস্থা আছে, যে একটু ভূমি আছে, একটু ভূমির মধ্যে তারা হচ্ছে থাকতে পারবে, তাহলে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতে পারবো যে ইসরায়েলকে যে কোনো ভাবে কোণঠাসা করে আমরা হচ্ছে মুসলিমরা এই এতটুকুর মধ্যে হচ্ছে আমরা থাকবো, কিন্তু তা তো হবে না। এই ইসরায়েলিরা বা এই জায়নিস্টরা তাদের যে পবিত্র ভূমির দাবি করে, এই পবিত্র ভূমিটা তারা মূলত পুরোটা
এই পুরো পুরো যে ফিলিস্তিনকে। ফিলিস্তিন এটাকে কিন্তু তারা দাবি করে, এবং এটা তারা হচ্ছে পুরো দখল করার আগ পর্যন্ত কিন্তু তারা থামবে না। এই যতই যুদ্ধবিরতি বলেন বা যত কিছুই বলেন, তারা কিন্তু থামবে না, তারা কিন্তু তারা আক্রমণ করেই যাবে, করেই যাবে। তো এটার জন্য আমি মনে করি যে আমাদের যে মুসলিম বিশ্ব আছে, আমাদের চোখ খোলা উচিত। কবে আল্লাহ আমাদের চোখ খুলে দিবে? আমাদের ভাইরা মরতেছে, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? মুসলিম বিশ্ব আল্লাহর কাছে কি জবাব দিবা তোমরা? তো যেদিন আমাদের মুসলিম বিশ্ব এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে পারবে, এবং আমাদের কেবলা যে দখলীকৃত কেবলা, সেটা সেটা হচ্ছে আমাদের মুসলিমদের সেটা, বা আমাদের হ্যাঁ, আমাদের ফিলিস্তিনিদের কাছে আসবে। আমরা আবার পুনরায় ফিরে পাবো। হ্যাঁ, সেই হ্যাঁ, একটা আমরা লক্ষ্য, আশাবাদী হচ্ছে সেই আমরা, একটা লক্ষ্য নিয়ে যখন হচ্ছে আমাদের মুসলিম বিশ্ব এগিয়ে আসবে, তখন আশা করি এটা চূড়ান্ত একটা সমাধান হবে। এবং আমরা আশাবাদী যে কি আমাদের পূর্বে হচ্ছে আমাদের ফিলিস্তিন এবং আমাদের পূর্বে কেবলা ইনশাল্লাহ একদিন আমাদের হবে। ইনশাআল্লাহ। কথা হোক বৈঠকে, প্রচার হোক মুক্তিতে, এই প্রতিপাদ্য নিয়ে আমরা আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।